নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। কৃষ্ণ ভজনা করা কত যে জরুরি তা মঙ্গলা দেবীর যে কোনো ভিডিও, যে কোনো লাইভ যারা ভালো করে খেয়াল করে দেখেন, শোনেন, তারা সকলেই জানেন। মঙ্গলা দেবী কিন্তু সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত, শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এই কলিযুগে দাঁড়িয়েও তিনি কিন্তু শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করছেন, কৃষ্ণকালী মায়ের নামের সাথে সকল ভক্তদের পরিচয় করাচ্ছেন। দূর দূরান্ত থেকে, পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ আসছেন এই কৃষ্ণকালী মায়ের কাছে। দেখুন, কৃষ্ণকালী মায়ের নামের মধ্যেই কিন্তু কৃষ্ণ এবং কালী উভয়ই রয়েছেন। আর এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। দ্বাপর যুগে যখন শ্রী রাধাকে কলঙ্কিত করার জন্য জটিলা কুটিলা তাদের ভাইকে নিয়ে এখানে আসছিলেন যে শ্রী রাধিকা চরিত্রের উপরে দাগ লাগাবেন বলে, তখন শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করলেন এবং দেখালেন যে শ্রী রাধিকা কোনো অন্যায় করেন না, তার চরিত্রে কোনো দোষ নেই। তিনি শ্যামা মায়ের পূজা করেন। আয়হনও এসে সেটাই দেখলেন, বা আয়ান ঘোষ যাকে আমরা বলে থাকি, অর্থাৎ যে কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ কালীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কৃষ্ণকালী মায়ের নাম নিলে যেমন কালী মায়েরও নাম নেওয়া হয়, শ্রীকৃষ্ণেরও নাম নেওয়া হয়। দিনের শেষে যদি সকল হিসেব নিকাশ করে যখন শুতে যাচ্ছি, তখন যদি একবার মুখে না বলি হা গোবিন্দ, তাহলে কি আমরা করলাম? এটাই মঙ্গলা দেবীর মত। এবার দেখুন, পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকেরই মতামত ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই বিভিন্ন। আমরা যেরকম যারা সনাতন ধর্মের লোক, তারা বিভিন্ন রূপে ঈশ্বরকে পূজা করে থাকে। আমরা সকলেই জানি ঈশ্বর এক ও অদ্বিতীয়, তবুও আমরা ঈশ্বরকে বিভিন্ন রূপে পুজো করে থাকি। যে ঈশ্বরকেই ডাকি না কেন, সে ডাক কিন্তু আমাদের পৌঁছায় সেই এক ও অদ্বিতীয় শক্তির কাছে। আর সেই শক্তি কোনো ফেলে দেওয়ার কেউ নয়। সেই শক্তি হতে পারেন মহাদেব, হতে পারেন দেবী দুর্গা, হতে পারেন শ্রী গণেশ, যে কেউ হতে পারেন, যে কোনো ভগবানই এখানে হতে পারেন। ভারত জুড়ে অজস্র অজস্র দেবদেবী রয়েছেন, তার যে কোনো নাম নিলেই কিন্তু মুক্তি সম্ভব। কারণ সেই প্রার্থনা, সেই আকুলতা, সেই ব্যাকুলতা, সেই চাওয়া, সেই আত্মসমর্পণ কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কাছেই পৌঁছাচ্ছে। তাই মঙ্গলা দেবী বলেন যে ঈশ্বরের প্রতি সমর্পিত হও। তিনি গোপালের ভক্ত, তিনি শ্রীকৃষ্ণের ভক্ত, তাই তিনি বারবার শ্রীকৃষ্ণের কথা বলেন। এই প্রসঙ্গে তিনি একটি উদাহরণ টেনে নিয়ে এসে বলেন যে একদা নারদের ইচ্ছে হলো তিনি নরকে গিয়ে দেখবেন, সেখানে এইসব কাণ্ড দেখে যে ভয়ানক অত্যাচার চলছে, এসব দেখে তার মুখ দিয়ে বেরিয়ে গেছিল হা নারায়ণ। সেই শব্দ, নারায়ণের নাম শুনে কোটি কোটি পাপীদের মুক্তি হলো, তারা নরক থেকে মুক্তি পেলেন, নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। তাই বলা হয় ঈশ্বরের নাম নিতে থাকুন, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের পুজো করুন। বিজ্ঞানকে বিজ্ঞানের কাজ করতে দিন, ঈশ্বরকে ঈশ্বরের কাজ করতে দিন। আসুন শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ মেম্বারশিপটা নিয়ে জয়েন করবেন। ন্যূনতম খরচে আপনারা মেম্বারশিপ পেয়ে যাবেন, সেখানে আমি এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করে থাকি। আসলে শুনে নিই মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। করো, আমি বুঝি কৃষ্ণর কি মাহাত্ম্য, আমি বুঝি। আমি বারবার বলি না, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা, তিনি তো জগতের নাথ, তিনি জগন্নাথ। কারণ সবসময় বলবো, জানো, তোমরা কেউ গোবিন্দকে বলো না, গোবিন্দ খুব দয়ালু গো। কারণ গোবিন্দ না, যে গোবিন্দ ভজন করে, যে নিষ্ঠা করে ডাকে, গোবিন্দ তার সহায় হয়, তাকে লক্ষ্য করে। থ্যাংক ইউ বেটা, অসাধারণ হয়েছে বেটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। কারণ এই যে লাস্টে তুমি যাই করো না কেন, তুমি শত কাজ করো, সব কিন্তু তুমি এত কাজ করলে, এই হিসাব করলে, ওই হিসাব করলে, এই হিসাব করলে, কিন্তু দিনের শেষে তুমি যদি একবার গোবিন্দকে না ডাকো, তাহলে সব কাজ কিন্তু বৃথা বৃথা। কারণ সব সময় গোবিন্দ নাম ভজন করতেই হবে গো মা,
করতেই হবে। কারণ আমার দৃঢ় বিশ্বাস, যত ঝড়ই আসুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ হাত আমার মাথার ওপরে আছে, তিনি আমাকে তুলে ধরবেন, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি তার প্রচার করেছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আই লাভ ইউ টু বেটা। কারণ অনেক সুন্দর গান ছিল মা। যাই হোক, যতটা পারি প্রাণ জুড়িয়ে গেল। আমি যতটা পারি রোজ সন্ধ্যার সময় শোনাবার চেষ্টা করব। তবে আমি বারবার বলবো, তোমরাও পড়বে, দেখবে প্রাণ ছুঁয়ে যাবে। যে গোবিন্দ ভজন করে তাকে ভগবান সঠিক পথে পরিচালনা করে, তাকে কোনো দিন বেপথে চালনা করবেই না। গোবিন্দ নামে যে কি মধুর আছে, আমি নিজে প্রমাণ। কারণ আমি নিজে বলছি, গোবিন্দ যে কথা বলে, গোবিন্দ যে সাড়া দেয়, আমি বুঝি। যখন মাকে আরতি করি না, তখন কোনো সময় মায়ের রূপ দেখতে পাই, কোনো সময় গোবিন্দকে জোড়া পায়ে দাঁড়িয়ে আমি দেখতে পাই। আমার অনুভব, বলি না, চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। হরে কৃষ্ণ। কারণ সব সময় বলো, গোবিন্দই দেখবে আমাদের উদ্ধার করবে। এই কলিযুগ হরে কৃষ্ণ নাম করতেই হবে। গোবিন্দকে খুব ভালো রাখো। যেমন দেখো, মীরাবাই বলো, মীরাবাইয়ের কথা বলো। হ্যাঁ, মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে, আমার ভগবানই তো স্বামী, বিয়ে করো, কিন্তু সে চলে গেল ভগবানের জন্য। আবার দেখো, মহাপ্রভু মাতালের মতো ছুটছে, মাতালের মতো। তাই সব সময় বলবো, ও গোবিন্দ আছে, আমি বলছি। কারণ আমি কোনো দুঃখেতে ঝরে পড়ি না। আমার দৃঢ় বিশ্বাস, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনি আশীর্বাদে হাত নিশ্চয়ই আমার মাথার উপর রেখেছে। তাই কেনই বা মা এসছেন ছোট্ট বাচ্চা রূপে? কেনই বা এত কোটি কোটি মানুষের মুখে একটাই নাম হয়ে গেল, জয় কৃষ্ণ কালী মায়ের জয়? কেন আজকে ছোট্ট বাচ্চা থেকে বয়স্করা বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়? তারা ঘুম থেকে ওঠেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতে শুরু করে। কারণ তোমরা জানো, সবার মুখে এক বুলি, কর্ম করলেও তারা একবার মুখে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তারা কার নাম করছে? তারা গোবিন্দর নাম করছে। একদম বেটা, যতটা পারি আমি সন্ধ্যার সময় লাইভে আসবো। আমি পড়তাম, সেই জন্য এত সুন্দর হয়তো বলতে পেরেছি। আমি রোজ পড়তাম, বলছি না, আমার শত কাজ করলেও আমি ঠিক নিজেকে গোবিন্দ চরণে সময় দিয়েছি। আমি গোবিন্দের সঙ্গে নিজের মতো করে কথা বলেছি। কানাই, তুই খাবি না বেটা? তোর খিদে পায়নি? আমি বলছি, কে বলছে? ভগবান নেই? মা যখন স্বয়ং বলছেন আমি তোর কাছে যাব, টাইম, ডেট এবং হাইট বলে দিল, মায়ের নাম নিজে বলে দিয়েছে। এত এত সুন্দরভাবে, এতভাবে যে প্রচার হয়ে যাবে, সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি, আমি নিজেও ভাবতে পারিনি। এত লাখো লাখো কোটি কোটি সন্তানরা তারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাবে ঘরে বসে, আমি সেটাও কল্পনা করতে পারিনি। যে মা স্বয়ং তুমি এলে, মা এলে, এই ধরাধামকে রক্ষা করতে তুমি চলে এলে মা, তুমি ধরাধামকে রক্ষা করতে চলে এলে মা। এই কলিযুগে আমাদের মতো দুস্থ অনাথকে তুমি রক্ষা করতে এলে মা। তাই মা এসেছে গো, হয়তো আমার কাছে মাধ্যমে হচ্ছে, কিন্তু মা তো আমরা সবাই তো মায়ের সন্তান, আমাদের সবাইকে মা রক্ষা করতে এসছেন। মা যে জগৎ জননী, মা যে দয়াময়ী, মা যে করুণাময়ী, মা যে ব্রহ্মময়ী। পুকুর কিন্তু একটাই, ঘাট অনেকগুলো। তার মানে বুঝে নাও, পুকুর একটাই আর ঘাট অনেকগুলো। আমরা কি করি? ওই পুকুর থেকে জল তুলি, ওই পুকুর থেকে জল করি, অন্য ঘাট থেকে আমরা বলি ওই ঘাটের জল বেশি ভালো, ওই ঘাটে না। ভগবান এক এবং অদ্বিতীয়। আমি কি বলেছিলাম একদিন ভিডিওতে, তুমি ওং নমঃ শিবায়কে ভালোবাসছো? ওং নমঃ শিবায় ভোলানাথের জপ করো, শিব শক্তি, মহাশক্তি, সাই বাবাকে ভালোবাসো, কেউ মা লক্ষ্মীকে ভালোবাসো, কেউ মা অন্নপূর্ণাকে ভালোবাসো, কেউ মা দুর্গা মাকে ভালোবাসো, কেউ মা কালীকে ভালোবাসে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসেন। আমরা কি বললাম? পুকুর কিন্তু একটাই, ঘাট অনেকগুলো হতে পারে। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। যে যেমন ইষ্ট দেবতাকে ভালোবাসো,
একদম রাজু বেটা, যেই মায়ের সান্নিধ্যে এসেছে তারই জীবন কষ্টে ভরা। একদম একদম বেটা, একদম। যাই হোক, তার মানে কি বললাম, তুমি ওং নমঃ শিবায়কে ভালোবাসো, তাতেও খুশি। তুমি সাইরামকে ভালোবাসো, তাতেই খুশি। তুমি বাবা লোকনাথকে ভালোবাসো, তাতেই খুশি। তুমি মা মনসাকে ভালোবাসো, তাতেও খুশি। তার মানে কি বললাম, পুকুর একটাই, ঘাট অনেকগুলো হোক, তার মানে ভগবান এক এবং অদ্বিতীয়। তার মানে তোমার ডাকে ইষ্ট দেবতা সাড়া দেবেনি। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ ওং নমঃ শিব ভক্ত, সবাই যে যা দেবতাকে ডাকো, ভগবান এক এবং অদ্বিতীয়। এইটুকু আমি ভাবি। কারণ যখন আমি মায়ের পুজো করি, মা নিজেই বলেন আজকে ওং নমঃ শিবায় ধ্যান কর, আমি ধ্যান করতে বসি, ওং নমঃ শিবায়কে ডাকি। যাই হোক, আর আর কিছু বলবো না। তোমরা সবাই সবাই ভালো থাকো। আজকে একটু বিশ্রাম নিই। একদম দশভুজা মা, তো দশভুজা, সতী মা, সতী মা, উনি সতী মা, উনি তো মহাকালী, উনিই তো দশভুজা, উনিই তো চণ্ডী মাতা, উনিই তো সব কিছু মা, উনিই তো সব। একদম পাঁচ মা। আমি এবার আসি মা, তুমি যাই হোক, আর কিছু নেই মা। আর কালকে মঙ্গলবার আছে, প্রচুর ভিড় হবে। আজকে একটু বিশ্রাম নি মা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই সমস্ত কিছু আমরা শুধু উপলক্ষ। যাই হোক, আমার পাটা একটু টান ধরেছে একটু। আমরা শুধু বলে দিই উপলক্ষ মা, আমরা কিছুই নয়, যা করার গোবিন্দ করবে। আমি জানি মায়ের মন্দির মা নিজেই করবেন, মা নিজেই করবেন। কি বলেছে একজনা কমেন্টে লিখেছে, একবার ত্রিশূল ছোঁয়ায় মা আমাকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ বেটা। কে বলেছো মা? মাইত্রাশ্রী নাকি মাইত্রাশ্রী, বুঝতে পারছি না। যাই হোক, নতুন জীবন পেয়েছো, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। যাই হোক, আর কিচ্ছু বলবো না। সব সময় হাসি মুখ করবে। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধরাধামে এসে তিনি কষ্ট পেয়েছিলেন। দেবকী মাতা বাসুদেবা নামেও কারাগারে বন্দী ছিলেন। কৃষ্ণকে দিয়ে আসছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সব সময় দেখবে। তোমার আশীর্বাদে আমার বড় মেয়ের বিয়ের দিন সিঁদুরে একবার সোনামাকে দেখো। হ্যাঁ বেটা, দেখাই একবার সোনামাকে দেখি, আমি বন্ধ করে দিই। এই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেখবে কত কষ্ট পেয়েছিল বলো তো। তাই ধরাধামে, আমি একটা ধরাধামে আমরা যেই এসেছি, আমাদের তো সুখ দুঃখ মিলেই জীবন, কিন্তু আমি জানি সুখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে, সুখ আছে। আমি একটু সোনামাকে দেখিয়ে দিই। এই যে সোনামাকে সাজিয়ে দিয়েছি। আর একটা বলে দিই, কালকে একটা ভক্ত বাবা, ইনি অনেক উপকার পেয়েছেন।